পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, তাদের দেখা যাচ্ছে যে এই সাগর মেলাতে গত 18 সাল থেকে শিশুদের নিয়ে যাবতীয় কাজকর্ম করছে। তবে এবারেতে শিশু বিবাহ এবং কিশোরী গর্ভাবস্থার ওপরেতেও তারা সচেতনতা জন্য বিভিন্ন রকম লিফলেট প্রদান করছে। এবং বাল্যবিবাহ নিষেধ আইন 2006 কলমে বলেছে মেয়েদের 18 বছরের আগে এবং ছেলেদের 21 বছরের আগে বিবাহ দণ্ডনীয় অপরাধ। অন্যান্য অপরাধের মতো বাল্যবিবাহের ক্ষেত্রেও স্থানীয় থানার অভিযোগ করা বাধ্যতামূলক এবং এফআইআর দায়ের করা আবশ্যিক। প্রাপ্তবয়স্ক পাত্রী অথবা তাদের অভিভাবকদের 2 বছরের জেল বা 1 লক্ষ টাকা জরিমানা, এই দুটোই হতে পারে। গ্রেপ্তার হতে পারেন তিনি যিনি বিয়ে দিচ্ছেন, পুরোহিত, মৌলবী বা অন্যান্য কোনো ধর্মীয় ব্যক্তি, ক্যাটারার, ডেকোরেটর, নিমন্ত্রিত অতিথি বা অন্যান্য যারা বাল্যবিবাহের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বিবাহের অজুহাতে নাবালক নাবালিকার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতাও পক্সো আইনে 2012 অনুযায়ী আইনত দণ্ডনীয়। তো যাই হোক, এইভাবে লিফলেটের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রস্তাব, যেগুলো জানার কিন্তু দরকার আছে। এবং বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই তখন গ্রাম অথবা ব্লক শিশু রক্ষা কমিটি, পঞ্চায়েত প্রধান সদস্য, স্থানীয় থানার মেজবাবু, বিডিও, শিশু উন্নয়ন প্রকল্প অধিকর্তা অর্থাৎ সিডিপিও, জেলা শিশু সুরক্ষা আধিকারিক, ডিসিপিও, চাইল্ড হেল্প ডেস্ক 1098 অথবা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের হোয়াটসঅ্যাপ নম্বরেতে মেসেজ করার দরকার রয়েছে বলে তারা জানিয়েছেন। তো যাক, এবারে কিশোরী গর্ভাবস্থা এবং শিশু বিবাহ যেভাবে বেড়েছে তার উপর ওনারা সচেতনতার জন্য ক্যাম্প করছেন। সেই সঙ্গে যে শিশুদের নিয়ে আঁকার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, একেবারে মুক্ত আকাশের নিচে বেশ কিছু শিশুকে নিয়ে আঁকার একটা প্রতিযোগিতা চলছে। শিশুরা এবং তাদের অভিভাবকরাও রয়েছেন। আমরা দেখে নেব দেবাশিস ভদ্রের ক্যামেরায় সেই ছবি, এবং আমরা যার ইন্টারভিউ নেব তিনি এই বাল্যবিবাহের তিনি হচ্ছেন একজন কনসালটেন্ট WBC PCR, তিনি তার নাম হচ্ছেন, যার মুখোমুখি আমরা হয়েছি, তিনি জানাবেন সুস্মিতা চন্দ্র তিনি জানাবেন। আপনারা সেই ইন্টারভিউতে আপনারা দেখতে পাবেন তিনি কি বললেন। তো যাক, আপনারা দেখুন এবারে ক্যামেরায় ছবিতে আমরা আসছি প্রবীর চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ভদ্র, গঙ্গাসাগর মেলা, যেমন পুরুষ মেলা, কলকাতা বই মেলা, গঙ্গাসাগর মেলা, সেখানে আমরা শিশু বান্ধব কর্নার করি, যেখানে বাচ্চারা ধরুন এইখানে যেমন একটা সমস্যা থাকে যে চাইল্ড ম্যারেজ বা চাইল্ড বেগার বা চাইল্ড লেবার, সেটা সেই বাচ্চা সেই বিষয়ে অ্যাওয়ারনেস করা আমাদের প্রথমত চাইল্ড প্রোটেকশন ইস্যুগুলো নিয়ে অ্যাওয়ারনেস করা কাজ। আর বাচ্চারা এখানে এসে একটু আঁকা, একটু নাচ গান করবে এবং ইস্যুগুলোকে নিয়ে জানতে পারবে, সেটা মূলত এই কর্নারের উদ্দেশ্য। এটা তো রাজ্য সরকারের কোনো ব্যাপার না, এটা কি আপনাদের প্রাইভেট ব্যাপার? না, এটা হচ্ছে রাজ্য সরকারেরই, এটা অটোনমাস বডি, নারী ও শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের অধীনে। আচ্ছা, পশ্চিমবঙ্গ নারী শিশু কল্যাণ অধীনেই আছে। তো আপনারা কি তাহলে সরকারিভাবে সাহায্যপ্রাপ্ত এই ব্যাপারটা? সাহায্যপ্রাপ্ত মানে সরকারেরই একটি বডি, যেটা অটোনমাস বডি। চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট 2005 অনুযায়ী প্রত্যেকটি রাজ্যেই এই শিশু সুরক্ষা আয়োগ আছে। এবং শিশু বিবাহ এবং যে কিশোরী গর্ভাবস্থার যে ব্যাপারটা, এই অ্যাওয়ারনেসের জন্য আপনারা ক্যাম্প করেন? তো শুধুমাত্র এটা না, এটা এবারের ইস্যু, কারণ গত কয়েক বছরে সারা ভারতবর্ষেই মোটামুটি এই বিষয়টা বেড়ে গেছে, মানে রিপোর্টেড হচ্ছে। তো সেই জন্য আর কি আরও অ্যাওয়ার করছে, যাতে শিশু বিবাহ এবং তার সাথে তো অনেক কিছু চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, পাচার বা অন্যান্য চাইল্ড লেবার, সব কিছুই একটা রিলেটেড ইস্যু, চাইল্ড প্রোটেকশন ইস্যুটাই সার্বিকভাবে। তো সেইটাকেই অ্যাওয়ার করা যে বাচ্চাদের কি কি অধিকার আছে, বাচ্চারা কোন কোন জায়গা থেকে সুরক্ষিত থাকতে পারে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য একদম গ্রাম স্তর থেকে রাজ্য স্তর অবধি কি কি বডি আছে যারা তাদেরকে সাহায্য করার জন্য অ্যাকাউন্টেবল। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি? আমার নাম সুস্মিতা চন্দ্র, আমি কনসালটেন্ট WBC PCR, পশ্চিমবঙ্গ শিশু। নমস্কার।